আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা সম্পর্কিত বিষয়ে বড় খুশির সংবাদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ঠিকমতো চাকরি ব্যবস্থাপনা না করেই আদম ব্যাপারীরা অনেক লোককে ওমান পাঠিয়ে দেওয়ার ফলে এই শ্রমিক ব্যবস্থাপনার সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি এও জানান, এ সমস্যার সমাধানের জন্য কথা চলছে। খুব শীঘ্রই ওমানের ভিসা স্থগিতাদেশ উঠে যাবে এবং সকল ক্যাটাগরির কাজের ভিসা চালু করা হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2022 সালে আমাদের প্রায় 1,79,000 লোক ওমান গিয়েছে। এদের অনেকেই ঠিকমতো চাকরির ব্যবস্থা না করে আদম ব্যাপারীরা ওমান পাঠিয়ে দিয়েছে। এসব বিভিন্ন কারণেই আমার মনে হয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওমানে বাংলাদেশিদের জন্য নতুন 12 ক্যাটাগরির ভিসা ইস্যু চালু প্রসঙ্গে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। ওমানে অবস্থানরত 96,000 অবৈধ কর্মী বৈধকরণের মাধ্যমে কর্মী ভিসা চালু হওয়ার বিষয়টি হাতে নেওয়া হবে। তবে এ সমস্যা খুব শীঘ্রই সমাধান করার জন্য আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। মন্ত্রী বলেন, সিদ্ধান্তটা হঠাৎ করে এসেছে। এটি খুব সাময়িক পদক্ষেপ হতে পারে। আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই এর সমাধান করা হবে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ওমানে শ্রমবাজারের সুযোগটা অপব্যবহার করা হয়েছে। এটাকে স্ট্রিমলাইনিং করার জন্য সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, কোনো বাজারেই সীমাহীন চাহিদা থাকে না। যে চুক্তি বা কাগজ নিয়ে আমাদের শ্রমিকরা সেখানে গিয়েছেন তা ফুলফিল হয়নি, তার মানে কিছুটা ব্যর্থই হয়েছে। এক্ষেত্রে মধ্যস্থতাকারী আমাদেরকে এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন যে কারণে আমাদের সুনাম নষ্ট হয়ে যাচ্ছে। এ সময় সবার প্রতি বিদেশ যাওয়ার আগে ঠিকমতো কাগজপত্র ও চুক্তিনামা যাচাই বাছাই করে যাওয়ার আহ্বান জানান তিনি। ঢাকাস্থ ওমান দূতাবাস জানিয়েছে, ভিসা স্থগিতের এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক বিষয়ে কোনোই হস্তক্ষেপ নেই। শুধু বাংলাদেশ নয়, অন্য দেশের ক্ষেত্রেও ভিসা স্থগিত সমভাবে কার্যকর করা হয়েছে। ওমানি শ্রমবাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এটা করা হয়েছে। ওমান দূতাবাস বলেছে, বাংলাদেশি প্রবাসীরা যারা বিভিন্ন খাতে অবদান রাখছেন তাদের প্রতি সম্মান জানায়। বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বের সম্পর্কের মূল্যায়ন করে ওমান। উল্লেখ্য, এখন থেকে পর্যটন এবং ফ্যামিলি ভিসায় ওমান যাওয়ার কার্যক্রম চালু আছে এবং পরবর্তীতে খুব শীঘ্রই ওমানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করার সুযোগ আসবে। আগামী মাস দুয়েকের মধ্যে কাজের ভিসায় ওমানে যাওয়ার সব ধরনের নাগরিকদের জন্য এই সুযোগ চালু করার ঘোষণা দিবে বলে রয়্যাল ওমান পুলিশ এমনটাই আশা করছে বাংলাদেশ সরকার। বিবৃতিতে আরও বলা হয়, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অফ ওমানে আসা সব ধরনের দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য 12 ধরনের ভিসা ইস্যু করার কার্যক্রম সচল থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্তটি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া ওমান থেকে বাংলাদেশে সফরে আসবেন শ্রম মন্ত্রণালয় মন্ত্রী হামাদ বিন সাইদ। বাংলাদেশের ভিসা সম্পর্কিত বিষয়সহ ওমানের শ্রমবাজার বাংলাদেশের সাথে কীভাবে সামঞ্জস্যপূর্ণ করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। বন্ধ থাকা বাংলাদেশিদের কর্মী ভিসা সম্পর্কিত বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন এবং শীঘ্রই সাধারণ কাজের ভিসা চালুর বিষয়টি নিশ্চিতকরণ করবেন। এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।